গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম ঢুলু ঢুলু চোখে একটা নতুন ব্লগের সাথে। আজ সোমবারের সকালবেলা, ঘড়িতে এখন 6:45 বাজে। এই যে এখন সকালবেলায় রান্না বান্না বসিয়ে দিয়েছি। ছেলে কলেজ যাবে, আপনাদের দাদা অফিসের কাজে বাইরে যাবে। এই যে তার জন্য এখন রান্না বান্না করবো, তরকারি কাটতে বসেছি। এই যে মূলো শাক কাটছি, এখন সবজি পাতি করবো। রান্না দিয়ে আমি ভাতটা একটু ফুটিয়ে একবার ফুটে যাওয়ার পর নামিয়ে রেখেছি। আলু সেদ্ধ হয়ে গেছে, মাছ ভাজতে দিচ্ছি। ভীষণ তাড়াহুড়ো যাচ্ছি, জানি না ছেলেকে কতদূর কি করে দিতে পারবো। আপনাদের দাদা অবশ্যই একটু লেটেই যাবে, তার জন্য না, কিন্তু ছেলেদের তাড়াটাই ভীষণ বেশি। চলুন আমি ঝটপট করে রান্নাগুলো করি, করে এই নিয়ে সারাদিনের একটা ব্লগ আবার দেখা হচ্ছে পরে। আজকে এখন এইটুকু কাজগুলো আমি ঝটপট করা হয়ে যাক, তারপর আবার পরে আসছি। বাপরে বাপ, কি গরম আপনাদেরকে বলবো। আমার এখানে এখন ঘড়িতে 8:30 পৌনে 9টার মতো বাজে। আমার অবস্থা একদম গরমে দেখুন, একদম অবস্থা শেষ। এত গরম করছে মানে বলার কথা না। আর আপনারা অনেক দিন ধরে একটা ডেইলি ব্লগ দেখতে চাইছিলেন, সেই কারণে আজকে আবার নিয়ে আসলাম একটা ডেইলি ব্লগ। এই যে সকাল থেকে দেখলেন তো সবজি কাটাকাটি রান্না বান্না বসিয়েছিলাম। কোনো রকমে ছেলেকে খাবার দিয়ে ছেলেকে কলেজ পাঠিয়ে দিয়েছি। তারপরে ছেলে যাওয়ার পর আবার বাসি কাজ শেষ করলাম, ঠাকুরের পুজো করলাম, মানে স্নান করে ঠাকুরের পুজো টুজো করে আবার সেকেন্ড টাইম রান্নাঘরে ঢুকলাম। মনে হচ্ছে কেন স্নান করলাম এত সকাল, আর একটু পরে করলেই ভালো হতো। কারণ পুরো যে আমার অবস্থাটা দেখুন, পুরো ঘেমে নিয়ে শেষ। ছেলেকে তো শেষ পর্যন্ত দাঁড়ান কি দিয়ে খেতে দিয়েছিলাম সেটাই শেয়ার করছি। এই যে একেবারে আমাদের জন্য ভাত করে নিয়েছিলাম আর ছেলেকেও দিয়ে দিয়েছি। আর ওই যে দেখলেন শাক কাটছিলাম, শাক ভাজা আর আলু ভেজে দিয়েছিলাম একটা তাড়াহুড়ো করে। আর আমাদের তো রুটি হবে, এই যে এখন আটা মেখেছি রুটি। আর কোনো রকমে মাছের ঝোলটাই হয়েছিল। আর এই যে এখন পটল ভাজাভুজি হচ্ছে, আলু পটলের তরকারি করব। একদম চলুন কোনো রকমের রান্নাটা শেষ করে নিই। কাল থেকে এত গরম যে এখানে শুরু হবে কোনোদিন ভাবতে পারিনি জানেন। আমার এখনো চা খাওয়া হয়নি, জাস্ট আপনার থাইরয়েডের ওষুধ আর ওই আপনার চিয়া সিডটুকু 1 ঘন্টা পরে চিয়া সিডটুকু খেয়েছি। এখন একটু চা খাবো, আগে একটু শান্ত হয়ে যায়, ঘামটা মুছি। তার অবস্থা মনে হচ্ছে কোনো রকমের রান্না বান্না শেষ করে নিতে পারলে বাঁচি। আপনাদের দাদা বলছে বেশি কিছু রান্না করো না, গরমের মধ্যে খেয়ে আমি যেতে পারবো না, অত কিছু অল্প স্বল্পই রান্না করো। দেখি আর কি রান্না করি, আর যদি না পারি আর এইখানেই শেষ করে দেবো। আর পারছি না, এত কষ্ট হচ্ছে গরমে বলার কথা নয়। রান্নাঘরে থাকতে ইচ্ছা করছে না। আর আপনারা অনেকদিন ধরে দেখতে চাইছিলেন ডেইলি ব্লগ, সেই কারণে আবার শেয়ার করলাম। আর কেমন লাগছে আমার এই ডেইলি ব্লগ অবশ্যই জানাবেন। চলুন রান্নাবান্না শেষ হোক, তারপর আমি একটু রেস্ট নিয়ে তারপর চাটা খাই, তারপর আবার পরে দেখা হচ্ছে। ভাবরে এখন একটু যে ফ্যানের তলায় বসি। অবশেষে রান্না বান্না শেষ হলো। দেখি আপাতত ব্রেকফাস্ট আর দুপুরের এই পর্যন্ত কমপ্লিট হলো। এখন আপনাদের দাদা টিফিনে কি নিয়ে যাবে সেটা দেখি, আপনাদের দাদাকে জিজ্ঞাসা করি, করে তারপরে সেসব বানাবো। চলুন ব্রেকফাস্টে কি দিলাম সেটাই আপনাদেরকে একটু শেয়ার করে দিই। দেখলেন অবশ্য আপনারা যেমন রান্না বসিয়েছি। আমার এই রুটিটা করে নিয়ে তারপর দিচ্ছি, ফুলবে না মনে হচ্ছে। আগে রুটিটা ফুলবে, সেটা খাবো বেশি মন দেখিয়ে লাভ নেই, ফুললো খাই দিলে। আগের রুটিগুলো কি সুন্দর ফুললো, আর এটাই আমাকে ফ্লপ খাই দিল। আসলে একটু ভালো করে সেঁকাটা হলো না, তাড়াহুড়ো করলাম বলে শক্ত শক্ত হয়ে যাবে। থাকটা আমি নিয়ে নেবো, কারণ পরিমাণে তো কম রুটি হয়, ওই জন্যই অসুবিধা হয়। এই যে আমাদের দুজনের জন্য রুটি আর পটল আলুর তরকারি, আর মিষ্টিটা ফ্রিজে আছে বের করি। চলো এই হচ্ছে আপাতত মেনু, আমরা খেতে থাকি। আবার 3:30 ট্রেন বললাম, ওই যে সে বেরোবে, ওই জন্য আজকে সকাল সকাল খেতে বসে পড়েছি। আজ মেনুতে কি কি রেখেছি দেখেছেন? আজকে বাইরে যাবে বলে আর বেশি কিছু রান্না করিনি, অল্পই রান্না করেছি। এই যে দুজনের ভাত বেড়ে নিয়েছি, আর এই যে লেবু কেটে নিলাম একটু, আর ওই যে ভেন্ডি আর পেঁয়াজ দিয়ে ভাজলাম, জাস্ট গরম এটা টিফিনের জন্য। এখনই মানে 2টোর সময় বেরোবে বলছে, তাহলে এবার বাকি টিফিনটা রেডি করতে হবে। যা ও আবার বাইরের খাবার পছন্দ করে না, লুচি পরোটা খায় না, সেই কারণে ভাবলাম রুটি আর ভেন্ডি ভাজবো ভাবছি। এখন মানে রুটি ভেন্ডিটা ভাজলাম, এখন খাওয়া দাওয়া করে নিয়ে আপনাদের দাদার টিফিনটা বানাবো। চলুন খেতে দিয়ে দিই, আর আমিও খাবারগুলো একে একে নিয়ে নিই। আজকে এখানে প্রচণ্ড গরম জানেন,
আর এই গরমের মধ্যে কিচ্ছু খেতেও ইচ্ছা করছে না। এই গরমে এইরকম একটা আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন আমরা খেতে থাকি। স্যালাড বেশি কত নাকি বন্ধুরা, সে তো বললাম যে কি গরম গরম। আপনাদের দাদা তো খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেল, তাকে টিফিন করে দিলাম, তারপরে আর আশাই হয়নি। এই যে নিয়ে জানেন এই ওইখানে প্রচন্ড গরমের জন্য এখানে ডিক্লারেশন হয়েছে যে 3 দিন ছুটি থাকবে। সেই কারণে জাস্ট 1 ঘন্টা নিউজে দেখার পর 1 ঘন্টার মধ্যে একদম প্রচন্ড বৃষ্টি, মানে এত বৃষ্টি বলার কথা না। নিয়ে সে এখন ছেলে কলেজ থেকে তো ভিজে ভিজে আসলো, সকালে বললাম ছাতা নিয়ে গেল না। নিয়ে এই যে এখন সন্ধ্যে ছেলের টিফিনের জন্য এখন এগ রোল বানাচ্ছি। ও আবার সস টস খায় না, ওই জন্য ওকে বিনা সসে বানিয়ে দিচ্ছি। আর আমার এই যে সস, আর যা গরমটা পড়েছিল না, প্রচন্ড গরম জানেন, মানে বৃষ্টিটার প্রয়োজনও ছিল। ছেলে একটু স্বাস্থ্য সচেতন, ওই জন্য সস ফস নেবে না। আমারটা আমি সস দিয়ে খাবো, আমার সস ছাড়া খেতে ভালো লাগে না। এই যেটা খাবো সেটা খাওয়ার মতো করেই খাবো আর। চলুন, এই যে মুড়তে পারি না ঠিকভাবে, তবুও আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর সারাদিনের আপনারা দেখতে চেয়েছিলেন ডেলি ব্লগ, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ রইল। আমরা বৃষ্টিতে একটু এগ রোল খেলাম আর কি, মা ছেলে।